আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বদিগন্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। চলুন দেখে আসি এখনকার সর্বশেষ সংবাদ। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে দেওয়া নিয়ে আলোচনা এখন তুঙ্গে। নিয়োগ নিয়ে সরকার এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিলেও এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দিলে নিয়োগে স্বজনপ্রীতি, দলীয়করণ ও বাণিজ্যের সুযোগ তৈরি হতে পারে। সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে দলটি। একই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতারাও। তাদের দাবি, যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হলে কেন্দ্রীয় ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন। ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেয়া হলে সেই স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়বে। এদিকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েম সহ আরও অনেক রাজনৈতিক নেতা। তারাও ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম ঠেকাতে স্বচ্ছ ও কেন্দ্রীয় নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। সব মিলিয়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সরকারি সিদ্ধান্ত ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনৈতিক অঙ্গন। ফলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে কবে সরে আসবে সরকার, সেটি বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।